আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা সবাই শুধু কমেন্ট করতেছিলেন যে শামীম ভাই বড় বড় গরু দেখান, আর আপনারা আসলে ঈদ আসলে প্রান্তিক খামারিদের বড় বড় গরুগুলো দেখতে চান। আমিও ছুটে চলি দেশের বিভিন্ন প্রান্তে আপনাদেরকে বড় বড় গরুগুলো দেখানোর জন্য। তো এমনই একটি বড় গরুর সন্ধান আমি পেয়েছি, যে গরুটির অবস্থান হচ্ছে মানিকগঞ্জ জেলার সিংহের থানার কিটিংচর যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তারই পিছনে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সুবিশাল একটি গরু রয়েছে, যে গরুটির নাম রেখেছেন পালোয়ান, এবং এই গরুটি লালন পালন করেছেন এই গ্রামেরই আমিনুল ভাই, যিনি মূলত কৃষি কাজ করেন। তো উনি ওনার শখ এবং ভালোবাসা থেকে এই গরুটি উনি 3 বছর আগে সংগ্রহ করেন এবং দীর্ঘ 3 বছর ধরে লালন পালন করে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন। তো গরুটি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুবিশাল আকৃতির, এবং আসার পরে আমরা যেটি দেখলাম যে গরুটি কিন্তু উনি যে ঘরে রেখেছেন সেই ঘরেই কিন্তু উনি এতদিন লালন পালন করেছেন। তো গরুটি বের করতে গিয়ে গরুটি কিন্তু দরজা আটকিয়ে যায়, যে কারণে কিন্তু দরজা ভেঙে এই গরুটি বের করা হয়েছে। তো আজকে আমরা এই মানিকগঞ্জের প্রান্তিক খামারিদের মধ্যে সবচেয়ে বড় গরু এই পালোয়ান সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো, যে পালোয়ান গরুটির বর্তমানে ওজন রয়েছে কিরকম, উনি এই গরুটি কিভাবে লালন পালন করছেন, এবং এই গরুটির দাম উনি আসন্ন ঈদে কিরকম আশা করতেছেন, এবং এটি ওনার কি ধরনের বিক্রয় পরিকল্পনা রয়েছে, বাড়ি থেকে বিক্রি না করতে পারেন তাহলে উনি কি করবেন সেই সম্পর্কে। তো দর্শক বন্ধুরা, আশা করছি মানিকগঞ্জের প্রান্তিক খামারি আমিনুল ভাইয়ের সবচেয়ে বড় গরু পালোয়ান সম্পর্কে বিস্তারিত জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আচ্ছা ভাই, কি নাম আপনার? আমার নাম আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম। তো আমিনুল ভাই, মূলত আপনি কি করেন? মূলত আমি কৃষিকাজ আর গরুর সাথে আছি, আর একটা দোকান আছে। আচ্ছা আচ্ছা। তো গরু কতদিন ধরে পালন করেন ভাই? গরু পালন করে 5-7 বছর। 5-7 বছর। আচ্ছা, তো মাশাআল্লাহ বেশ বড় একটা গরু দেখতে পাচ্ছি। বড় গরুকে প্রথম পালন করছেন না আগেও পালন করছেন? না, আগে একটা ছিল, তো ওটা ছোট ছিল, এটা সবচেয়ে বড়। আচ্ছা, মানে আপনার জীবনে এটাই সবচেয়ে বড় গরু? এটাই জীবন। আচ্ছা, হ্যাঁ, গরুটা মাশাআল্লাহ বেশ বড়। আচ্ছা, তো এই গরুটা কতদিন ধরে পালন করতেছেন? এই গরুটা আমি 3 বছর ধরে পালতেছি। 3 বছর? তাহলে তো অনেক দিন ধরে পালন করতেছেন। আচ্ছা, গরুটা যখন সংগ্রহ করছিলেন তখন এর বয়স কিরকম ছিল? এর বয়স ছিল 12-13 মাস ছিল। 12-13 মাস। তাহলে এটার এখন বয়স হচ্ছে 4 বছরের মতো। 4 বছর। আচ্ছা, গরুটা সংগ্রহ করছিলেন কোথা থেকে? এটা আমার জয়মন্টপ থেকে সংগ্রহ করছি, এক বাসা থেকে। আচ্ছা, এই জয়মন্টপ থেকে একটা বাসা থেকে সংগ্রহ করছেন। আচ্ছা, তো বড় গরু পালন করার উদ্দেশ্যে সংগ্রহ করছিলেন না এত বছর যেহেতু পালন করছেন, মানে কি উদ্দেশ্যে আসলে? আমার বড় গরু পালার ইচ্ছা ছিল। বড় গরু পালার ইচ্ছা ছিল। তো এই যে বড় গরু, তো আসলে আমরা যেটা দেখি যে খামারিরা দাম পায় না, তারপর আপনার কেন ইচ্ছা হলো যে এত বড় গরু পালন করতে? ইউটিউবে অনেক দেখি, অনেক বড় বড় গরু পালতেছে, করছে, তার জন্য আমার একটা ইচ্ছা জাগছে আমি বড় একটা গরু করে দেখি। তো আমি একদিন ঘুরতে গেলাম, এই বাচ্চাটা বিক্রি করবে, আর পছন্দ হয়েছে, পরে আমি ওইভাবে নিয়ে আসছে। আচ্ছা, তো আপনি যখন সংগ্রহ করছিলেন তখন কি বাচ্চাটা, তখন তো 12 মাস ছিল, বাচ্চা ছিল, হ্যাঁ, তখন আপনার কাছে কি দেখে মনে হয়েছে যে গরুটা আসলে অনেক বড় হবে পালন করলে? এই গরুটা পা আর আপনার মাথা মতো সব বডিটা দেখে আমার মনে হয়েছে গরুটা অনেক বড় হবে। আচ্ছা আচ্ছা, অনেক উঁচা ছিল। তো মাশাআল্লাহ, যাক অনেক বড় হয়ে গেছে না? অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, তো আমরা তো দেখি যে ভাই বড় বড় গরু যারা পালন করে তারা বিভিন্ন নাম রাখে, আপনি কোন নাম রাখছেন? হ্যাঁ, এই গরুর নাম রাখা হয়েছে পালোয়ান। পালোয়ান? পালোয়ান। আচ্ছা আচ্ছা, গরুটা দেখতেও পালোয়ানের মতো। আচ্ছা, পালোয়ান নাম রাখার কারণটা কি? আসলে আমি তো গরু কোনো নাম, আমার সেজে ভাই আছে, আচ্ছা, সে রাখছে নামটা, উনি নাম রাখছে। আচ্ছা আচ্ছা, তো এটা কি জাতের গরু ভাই? এটা হলিস্টান। হলিস্টান ফিজিয়ান। আচ্ছা, এখন দাঁতে কয়টা এটা? এটা 6 দাঁত। দাঁতে 6 দাঁত। আচ্ছা, তো এটা কি আপনি খাবার দাবার দেন, লালন পালন করেন, না আপনাকে আর কেউ সহযোগিতা করে? হ্যাঁ, আমি দেই, আমার বাসার সবাই কম বেশি করে সবাই দেয়। আচ্ছা, ফ্যামিলি সবাই এটা অনেক আদর যত্ন করে পালন করে। আচ্ছা, তো আপনার এটার কি খাবার দাবার দিচ্ছেন ভাই? এটা আপনার কুড়া, ভুসি, আর আপনার ওই যে ভুট্টা ফাঁকি, এই 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 ঘাস বা খ্যার এগুলো? না, খ্যার দেয়া। খ্যার দেন? হ্যাঁ। তাহলে খ্যার আর হচ্ছে দানাদার খাবার, এটা তো? আচ্ছা, তাহলে দানাদার খাবার প্রতিদিন কত কেজি করে দিচ্ছেন? এখন যাচ্ছে এটা প্রায় 20 কেজি কাছাকাছি যাচ্ছে। 20 কেজি? 20 কেজি। তাহলে তো অনেক দানাদার দিচ্ছেন। এখন তো দানাদারের যে দাম, তাহলে তো আপনার অনেক খরচ হচ্ছে। অনেক খরচ হচ্ছে। আচ্ছা, তাহলে এই যে 20 কেজি দানাদার দিচ্ছেন আর আপনার খ্যার দিচ্ছেন, খ্যার দেন কয় কেজি প্রতিদিন? এটা মাপানা। মাপানা না? আচ্ছা আচ্ছা, তার রুচি অনুযায়ী দেন, তাই তো? আচ্ছা, তাহলে এই যে দানাদার এবং খ্যার, এতে আপনার খরচ হচ্ছে কিরকম প্রতিদিন?
আমি তো 1000 টাকা উপরে যায় আর কি খরচ। 1000 টাকা? 1000 হয় না আর কি, 1000-1100। এই দানাদারের খাদ্য আর খেরের মাধ্যমে 1000 টাকা? 1000 বেশি লাগে। 1000 বেশি লাগে? আচ্ছা, হ্যাঁ, এখন অবশ্য দানাদারের অনেক দাম। এক বস্তা বসিয়ে দাম এখন 1700-1800 টাকা। আচ্ছা, তো ভাই এই যে এত টাকা খরচ করে পালন করতেছেন, প্রতিদিন 1000 টাকার বেশিও বলতেছেন, তাহলে তো আপনার প্রতি মাসে 30,000 টাকা বা 30,000 টাকাও যদি ধরি, তাহলে তো আপনি এই যে এত টাকা খরচ করে কতদিন ধরে পালন করতেছেন? এতটা 6 মাস। 6 মাস, তাহলে 6 মাসে তো আপনার প্রায় 2 লাখ টাকা খরচ হয়ে গেছে। এর আগে কিরকম খরচ হতো? এর আগে যদি 6 মাস আগে 600-700। 600-700, তাহলে তো 3 বছর আপনার এই গরুর পিছনে অনেক টাকা খরচ হয়ে গেছে। আনুমানিক এই গরুটা 3 বছর পালন করতে আপনার কিরকম টাকা খরচ হয়েছে তাহলে? প্রায় আপনার 4.5 লাখ। 4.5 লাখ? আচ্ছা, গরুটা 4.5 লাখ টাকা যদি আপনি 3 বছরে খরচ হয়, আপনার তো গরুটা 1 বছর আগে কিনা, 3 বছর আগে, তখন বয়স ছিল 1 বছর। 1 বছর। আচ্ছা, তাহলে সেখানেও যদি আমরা ধরি তার একটা প্রাইস আছে, কত দিয়ে কিনছিলেন ভাই? ওটা প্রাইস ছিল আপনার 1,55,000। 1,55,000 1 বছরের গরু? 1 বছর। তাহলে তো মোটামুটি তখন বেশ দামে কিনছেন। আচ্ছা, তাহলে তো আপনার 6 লাখ টাকা অলরেডি এর পিছনে খরচ হয়ে গেছে। এরপর আপনার পরিশ্রম আছে। পরিশ্রম এটা হিসাব। আচ্ছা, তাহলে এই যে এত মানে টাকা খরচ করে এখন গরু পালন করছেন, গত বছর তো দেখছেন যে গরুর বাজার কিরকম গেছে, তো কি মনে হয় এই যে এত বড় গরু পালন করছেন, এখন কি এর ন্যায্য দাম আপনি পাবেন বলে মনে করেন? এটা উপরে আলাদা জানে, উপরে আলাদা নির্ধারিত করে রাখছে, ওইটাই হবে। আচ্ছা আচ্ছা, তো আপনি আপনার পরিশ্রম অনুযায়ী এই গরুটার দাম এখন কিরকম আশা করতেছেন বাসা থেকে? এটা আমি আশা করতেছি, আমি যত গরু দেখছি তার চাইতে আমার গরুটা সুন্দর। আচ্ছা, না মাশাআল্লাহ, আপনার গরুটা বেশ সুন্দর সুন্দর এবং বেশ বড় গরু। হ্যাঁ, প্রান্তিক খামারিদের মধ্যে আমরা যেগুলো বড় গরু বলি, আসলে এটা বড় গরু। এই গরুটা আমি দাম চাচ্ছিল 18 লাখ। 18 লাখ? 18 লাখ। আচ্ছা আচ্ছা, তো ভাই এই যে আপনার এটার দাম চাচ্ছেন 18 লাখ, এটার ওজনটা কিরকম হবে? মানে যদি ওজনের কথা বলি, এটা আপনার 1200 প্লাস। 1200 কেজি প্লাস। এটা কি আপনার মাপা স্কেলে না অনুমান করে বলতেছেন? এটা আমার এক ওই যে আছে পশু হাসপাতাল কর্মকর্তা আছে, তারা মেপে দিছিল একদম। মাইপা দিছিল? হ্যাঁ। আচ্ছা, তাহলে ফিতার মাপ? ফিতার মাপ। আচ্ছা, ফিতার মাপে এটা 1200 কেজি। কতদিন আগে মাপা হয়েছিল এটা? এটা আরো 2 মাস। 2 মাস আগে, রমজানের প্রথমে। রমজানের প্রথমে, তাহলে তো এখন ঈদের আরো 10 দিন চলে গেছে, 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাস হয়ে গেছে। সেই হিসেবে তো তাহলে আরো বেশি থাকার কথা। এবং ঈদ আস্তে আস্তে তাহলে এটা আরো বাড়বে। ঈদেরও তো যেহেতু এখন আরো 2 মাসের মতো বাকি আছে, তো আমার আইডিয়া 1300 বা 1300 প্লাস হয়ে যাবে। 1300 বা 1300। তো ফিতার মাপটা কিন্তু ভাই একদম সঠিক হয় না, সঠিক হয় কম না, বেশি হয়, একটু 19-20 হয়ে গেলে। 19-20 হয়। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আসলে এটা 1 বছর আগে স্কেল করা হয়েছিল আমার। আচ্ছা, সেই যে আমার ফার্ম আছে। আচ্ছা, তখন আপনার 1080 কেজির মতো হয়েছিল। আচ্ছা, তো ভাই আমরা যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আমরা যেটা বরাবরই শুনে থাকি, আর অনেকে কমেন্ট করে যে আসলে আপনারা বেশি দাম চান, আমরা ভিডিও করে নাকি গরুর দাম বাড়ায় দিই। তো এই যে আপনি 1200-1300 কেজি যাই হোক, এটার দাম 18 লাখ চাচ্ছেন, আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে 18 লাখ টাকার গরু, বা আসলে 18 লাখ টাকা দামটা ঠিক আছে কিনা? এখন বলছি তো, প্রথমে বলছি এটা আমার রিজিকে যা আছে, এটা আচ্ছা, কমতেও পারে বাড়তেও পারে। না, সেটা আপনি চাইছেন অবশ্যই এর বেশি যাইতে পারবেন না, আপনি কমায় আসতে হবে। কিন্তু এখন আমরা যেটা বলি সবসময়, আমি কিন্তু আপনাকে অফলাইন অনেক বলছি যে ভাই গরুটার দাম একটু কমায় চাইলে হয়তো কাস্টমার সাহস পাবে, কিরকম দাম চাইলে কিন্তু কাস্টমাররা সাহস পায় না আসার জন্য। 1200 কেজি ওজনের গরু আপনি নরমালি এমনি 10-11 বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, তো এবছরে খাদ্যের দাম অনেক বেশি। আচ্ছা আচ্ছা, যে কারণে আপনি এটার দাম অনেক বেশি চাচ্ছেন। অনেক বেশি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক ভাই, আমি বলবো যে আসলে দাম যাই চাইছেন, কিন্তু বাসা থেকে বিক্রি করার চেষ্টা করেন, কারণ আপনি তো দেখছেন যে গাবতলী হাট বা আমরা যেহেতু হাটঘাট বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, হাটে কিন্তু ওরকম ভালো দাম পাওয়া যায় না। তো হাটে নিলে কিন্তু আরো মানে বাড়ি থেকেও কম দামে বিক্রি, এবং গত বছর যারা প্রান্তিক খামারে ছিল তারা কিন্তু এটা স্বীকার করছে যে বাড়ি থেকে তারা যে দাম পাইছে হাটে এসে স্বীকার করে গেছে যে ভাই আমরা বাড়িতে এখন হাটে এসে আরো অনেক কমে বিক্রি করতে হয়েছে। তো আমিনুল ভাই, যে গরুটা যে পালন করতেছেন 3 বছর ধরে, কোনো সমস্যা হচ্ছে? না, এমনি কোনো সমস্যা আছে? এমনি কোনো সমস্যা নেই। কোনো ভ্যাকসিন করছেন এটাকে? এটা তরকার ভ্যাকসিন আছে, আর আপনার খুরা রোগের ভ্যাকসিন আছে। আচ্ছা, তরকা এবং খুরা রোগের ভ্যাকসিন করা আছে। আর আপনি গোসল করেন কয় বেলা প্রতিদিন? 2 বার। 2 বার? আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম, আপনার ঘরটা মনে ছোট হয়ে গেছিল, গরুটা একদম দরজা ভেঙে তারপর বের করতে হয়েছে। হ্যাঁ, ঘরটা ছোট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন কি আবার দরজাটা ইয়ে করতে হবে, ঠিক করতে হবে? আবার ঠিক করতে হবে, ওটা আবার একটু বড় করে বানাইতে হবে। আর একটু বড় করে বানাবেন এবার? এই যে ভাঙার পরে দেখেন 2 মুড়া বাইজে গেছে। হ্যাঁ, শরীরে একটু লেগে গেছে। আচ্ছা, তো আমিনুল ভাই, কেউ যদি কুরবানির জন্য সংগ্রহ করতে চায়, আসন্ন ঈদ পর্যন্ত কি লালন পালন করে দিবেন? ঈদ পর্যন্ত করে দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এটা যদি কেউ সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারবে আপনার কাছ থেকে? এটা আপনার যদি হেমাদপুর থেকে আসে, সিঙ্গারে আগে আপনি কিটিংসের স্কুলের পিছনে বাসা, আর মানিকগঞ্জ হয়ে আসে, তাহলে আপনি সিঙ্গারে পরে কিটিংসের স্কুলের পিছনে বাসা। হ্যাঁ, প্রাইমারি স্কুল, এখানে 3 তলা প্রাইমারি স্কুলের পিছনের বাসাটা হচ্ছে আপনার। আচ্ছা আচ্ছা,
তো গরু তো বাসা থেকে বিক্রি করার চিন্তা ভাবনা? হ্যাঁ, বাসা থেকে। যদি কোনো কারণে বিক্রি না তাহলে কোথায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে? তারপরে হাটে দেখতে হবে, কিন্তু আমার এই হাটে যাওয়ার ইচ্ছা নাই আর কি। হাটে যাওয়ার ইচ্ছা নাই? ইচ্ছা নাই। আচ্ছা, যদি হাটে যেতে হয় তাহলে কোন হাটে নেওয়ার চিন্তা ভাবনা আছে? আমার পাশের গাবতলী হাট, বড় হাট। গাবতলী হাট। গাবতলী থেকে আমাদের বাসার সবচেয়ে কাছে হাট, বড় হাটের ভিতরে। আচ্ছা আচ্ছা। তো যদি এই বছর ভালো দাম পান গরুটা, তাহলে কি ভবিষ্যতে আর বড় গরু পালন করার ইচ্ছা আছে? বড় গরুর ভিতরে আমি এই গাবি ফেলবো আর কি। গাবি পালবেন? হ্যাঁ। আর এত বড় গরু পালবেন না? এত বড় গরু। আচ্ছা আচ্ছা, পালবেন না কেন? অনেক বড় করে পালন করছেন, ভবিষ্যতে পালন করার ইচ্ছা নাই কেন? আমি গরু এটা শখ করে বলছি। আচ্ছা, এটা হচ্ছে শখের গরু। শখের গরু। আচ্ছা আচ্ছা, শখ মিটা গেছে, এখন আর পালার ইচ্ছা নাই? পালার ইচ্ছা নাই। আচ্ছা আচ্ছা কারণ অনেক সময় ন্যায্য দাম পাওয়া যায় না। ছোট গরু আপনার যে কোনো সময় হাটে বাজার সবসময় বিক্রি হতো। আচ্ছা আচ্ছা। এটা আপনার লাখে একটা কাস্টমার, হুম, 2 লাখ একটা কাস্টমার। হ্যাঁ, এইসব বড় গরু কাস্টমার পাওয়াটা খুবই কঠিন একটা বিষয়, বিশেষ করে আপনাদের মতো প্রান্তিক পর্যায়ে যারা রয়েছেন, আপনাদের জন্য তো এটা খুবই কঠিন বিষয়। দেখা যায় ন্যায্য মূল্য পাওয়া যায় না, খুব কঠিন আর কি। বড় বড় খামারিরা ঠিকই বিক্রি করতে পারে, কারণ ওদের সাথে বড় বড় কাস্টমারের যোগাযোগ আছে। আচ্ছা আচ্ছা, আমিনুল ভাই, দোয়া করি আপনার শখের এবং আদরের যে গরু পালওয়ান, সেই গরুটার জন্য একটা ন্যায্য মূল্য পান, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে।